আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো টমেটো নিয়ে। আলহামদুলিল্লাহ ফাইনালি আগাম টমেটো রোপণ করা কমপ্লিট। তো এখানে কোন জাত রোপণ করলাম এ নিয়ে আজকে কথা বলবো। এখানে মূলত ২টা জাত নিয়ে রোপণ করছি। তো এর আগে এই জমির আমি A to Z সম্পূর্ণ ভিডিও দিছি, কি রাসায়নিক সার দিছি এবং কি জৈব সার কীভাবে দিছি এ নিয়ে আমার চ্যানেলে A to Z ভিডিও আছে। আপনারা যারা আগাম টমেটো রোপণ করতে যাচ্ছেন আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি উপকার আসবে। তো আলহামদুলিল্লাহ এই চারা রোপণের বয়স হচ্ছে আজকে একদিন। তো বিস্কানে একদিন গ্যাপ, আজকে রোপণ করছে হচ্ছে শুক্রবারে, যেহেতু আজকে শনিবার, আজকে ব্যবহার করতেছি। কেন মূলত ২টা জাত রোপণ করা হয়েছে, যার কারণ হচ্ছে আপনারা জানেন আমি কোনো সময় একটা জাত রোপণ করি না। কারণ হচ্ছে যখন আপনি একটা জাত রোপণ করবেন তাহলে আপনি ভালো কোনটা খারাপ কোনটা এটা নির্ধারণ করতে পারবেন না, অথবা বাজারে থেকেও ভালো জাত থাকে। তো আপনি যদি একটা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আর আমি সব সময় ২-৩টে জাত রোপণ কারণ হচ্ছে আমি যাতে আরেকজনকে সাজেশন দিতে পারি যাতে কোন জাতটা ভালো। এটা ট্রায়ালের জন্য আমি যে কোনো সময় ২-৩টে জাত চাষ করি, যাতে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে ভালো কোনটা খারাপ কোনটা বলতে পারি। তো এখানে ২টা জাত রোপণ করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে বাহুবালী, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকার একটা জাত। বাহুবালী সবাই রোপণ করে। তো এটা কিন্তু আগামের জন্য তেমন একটু ভালো না। আগাম রোপণ করলে গাছগুলা মারা যায় সম্ভাবনা বেশি, যদি বৃষ্টির পরিমাণ একটু বেশি হয়। আর একটা রোপণ করা হয়েছে কি, যেহেতু আমার জমিটা এদিকে একটু উঁচু, তাই একটি দিকে রোপণ করছে হচ্ছে বাহুবালী, আর এদিকে যেহেতু একটু নিচু, আর এখানে রোপণ করা হয়েছে হচ্ছে TM028। এখানে ২টা জাতের টমেটোর উপর জাত রোপণ করা হয়েছে। এটা হচ্ছে TM028, আর ওইদিকে হচ্ছে বাহুবালী। যেহেতু এখানে পানি অতিরিক্ত, ওইদিকে একটু নিচু জমি, তো অবশ্যই আপনারা যারা টমেটো চাষ করতে যাচ্ছেন মাছলি উপর যেগুলো উঁচু জমি এগুলো বেছে নেওয়ার চেষ্টা করবেন। আর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এখানে কতটুকু নিচু, যাতে টিনের চালের মতো পানিগুলো পড়ার সাথে সাথে চলে যায়। অবশ্যই আপনারা যারা টমেটো রোপণ করতে যাচ্ছেন এরকম উঁচু জমি সিলেক্ট করবেন, যাতে পানিটা পড়ার সাথে সাথে চলে যায়। আর অবশ্যই বৃষ্টির পর বা ১ থেকে ৩ দিন পর ড্রেনগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনোভাবে পানি আটকে না থাকে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ড্রেনগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে পানি আটকে না থাকে। আর রোপণের পর থেকে দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন। এটা যদি অতিরিক্ত বৃষ্টি না হয় তাহলে টমেটো গাছের জন্য ভালোই হবে। কারণ হচ্ছে যখন আপনার গাছে একটু ছায়া পাবে তাহলে আপনার গাছগুলো শিকড় ধরতে ভালো হবে। তো এই ছায়াটা এমনি খারাপ না যদি অতিরিক্ত বৃষ্টি না হয়। যার যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে সমস্যা হতে পারে, গোড়া পচে যেতে পারে। তো ইনশাল্লাহ এই এই টমেটো ক্ষেতের A to Z কোন সময় কি স্প্রে করি এই নিয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যারা টমেটো চাষ করতে যাচ্ছেন এখনই রোপণের সময় উপযুক্ত। সিজনেরা রোপণ না করে একর রোপণ করলে একটু রিস্ক নিয়ে একটু যদি চাষ করতে যান, কষ্টটাও যদি একটু বেশি হয় তাহলে প্রফিটটা একটু বেশি থাকে। তো আপনারা যারা রোপণ করতে যাচ্ছেন অবশ্যই রোপণ দিতে হয়। তো হচ্ছে আজকের ভিডিও। তো পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।